বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ময়দা আর সুজি দিয়ে দারুণ স্বাদের রেসিপি। তো এত সুন্দর সুন্দর নরম তুলতুলে দেখুন, আর ভেতরটা কত সুন্দর ফাঁপা আর লুচির মতন ফুলবে। সুজি আর ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে আমি আজকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। তো আপনারা 1 কাপের জায়গায় 2 কাপ ময়দা আর 2 কাপ সুজি নিয়েও করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি কিন্তু একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি 1 কাপ সুজি আর 1 কাপ ময়দাটা দিয়ে দিচ্ছি। আর নুনটা কিন্তু আমি 1 চামচ নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তো আর এখানে কিন্তু আমি 1 কাপের কাছাকাছি, কিন্তু প্রায় 1 কাপের কাছাকাছি আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা পুরো 1 কাপ দিতে পারেন। আর আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই 1 চামচ। আর এটাকে টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। তো আমি ওই 2 চামচের কাছাকাছি দুধ দিয়েছি। তো এবার আমি এগুলোকে আগে একটু উপকরণগুলো একটুখানি এদিক ওদিক করে নেবো, মিশিয়ে নেবো ভালো করে একটু 2 মিনিট ধরে। তো মেশানো হয়ে গেছে। তো এইখানে কিন্তু আমি ফুটন্ত গরম জল নিয়েছি। এই গরম জলটা দিয়ে আমি কিন্তু ব্যাটারটা করব। এটা একটু পাতলা জলের মতন করতে হবে, পরে কিন্তু সুজিতে জল টেনে নেবে। ভালো করে আপনারা চাইলে এতে এলাচ গুঁড়ো অনেক কিছু দিতে পারেন ফ্লেভারের জন্য আর কি। এখন আর একটু পাতলা করতে হবে। মোটমাট আমার 1 গ্লাসের কাছাকাছি লেগেছে, যেহেতু সুজিতে তো জল টানে। এই তো এভাবে। তো বন্ধুরা আমি এটা ব্যাটারটা করে কিন্তু আমি অন্তত 5 মিনিট মতন রাখবো। কিন্তু এরকম মনে হচ্ছে ব্যাটারটা কিন্তু ভালো করে গুলে নিতে হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম দলা দলা যেন না থাকে। তো আমি এই পাত্রটা দিয়ে ঢেকে রাখবো আপাতত 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হচ্ছে। তো ফিরে আসছি। তো আমি কিন্তু ব্যাটারটা কিন্তু অত্যাধিক জল হয়ে গেছিলো বলে তো আমি এখানে 1/2 কাপ মতন ময়দা অ্যাড করেছিলাম। তো যাই হোক, ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে, ঠিক এরকমই ঘন হবে ব্যাটারটা। তো আপনারা জলটা একটু কম বেশি করে প্রথমবার যখন নেবেন তখন কম বেশি করে নিতে পারেন। যাই হোক, এখানে কিন্তু আমি বেকিং পাউডার মেশাচ্ছি একটু ফোলানোর জন্য। এখান থেকে কিন্তু আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি এই 1 চামচ মতন। এটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি আবারও 5 মিনিট মতন রাখবো। একটু সামান্য একটু জল দিচ্ছি, যেহেতু বেকিং পাউডার দিয়েছি। এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু 5 মিনিট রেস্টে রাখবো। আর ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই ঘন হবে। যখন জলটা প্রথম দিকেই মাখবেন তখন একটুখানি কম বেশি করে করবেন দেবেন, কারণ ওই চিনিতেও তো জল হয়ে যায়। চিনিটা পরে যখন গুলবেন তখন জল হয়ে যাবে। জল হয়ে গেলে তখন ব্যাটারটা আরও পাতলা হয়ে যায়। তো যাই হোক, ব্যাটারটা কিন্তু মোটামুটি আমি আবারও রেখে দেবো 5 মিনিট। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আপনারা একটু বেশি পরিমাণও দিতে পারেন, তো আমি এই কম তেলেই আমি দিয়ে করবো একটা করে। তো দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই হবে। আপনারা একটু ময়দা দিয়ে একটুখানি ব্যাটারটা সেট করে নিতে পারেন, তবে কিন্তু ঘনত্ব কিন্তু এরকমই থাকবে, বারবার বলছি।
আর আপনারা যদি মনে করেন যাতে এলাচ গুঁড়ো বা কোনো ফ্লেভার দিতে চান তো সেটাও দিতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমি হাতায় করে করে এইভাবে নেব। তবে কিন্তু এই গোল হাতাই নিতে হবে, গোল হাতা করে নিলে সবচেয়ে ভালো হয়। তো এবার আমি দিয়ে দেবো এতে, এখানটা দিয়ে এইবার আমি তেলটা এইভাবে দেবো। দেখুন কীরকম ফুলেছে। তেলটা কিন্তু এইভাবে ছিটাতে হবে। দেখুন বলের মতন ফুলে গেছে। এক সাইড হয়ে গেছে। এগুলো কিন্তু মিডিয়াম আঁচেই কিন্তু করতে হবে। তো যাই হোক, এটা কিন্তু হয়ে গেছে। তো এটা আমি তুলে নেবো আগে পাত্রে। তো আমি এবার এটা আরেকটা দেবো পাশ দিয়ে। মিডিয়াম আঁচেই কিন্তু করতে হবে এটা। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে এবার তেলটা ছড়াতে হবে। পুরো বলের মতন ফুলে গেছে। এই দেখুন লাল লাল করে করে ভাজতে হবে, তবে কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে, নাহলে কিন্তু ভেটের অংশটা ভাজা হবে না। তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। 2-3 মিনিট করে করে সময় লাগবে কিন্তু ভাজবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ময়দা সুজি দিয়ে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।